আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো। আমরা দ্বিপদের উপপদের উপরে 2020 সালের বোর্ড সলভ করছিলাম। আজকে আমরা খ করব। দেখো আমাদের উদ্দীপকটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সে ফাংশনটা হচ্ছে f of x equal to 3 plus x by 2। আচ্ছা, এটা দেওয়া আছে। খতে কোশ্চেনটা হচ্ছে আমাদের f of x whole to the power n এর বিস্তৃতিতে x to the power 7 x to the power 7 এবং এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আমরা লিখছি সহজ সমান হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো যেখানে n belongs to, এখানে nটা হচ্ছে বাস্তব সংখ্যা হবে। এখানে দেখো এটা আবার ক্ষয়ের যে 2019 সালে বোর্ডে এসেছে ঢাকা বোর্ডে, এটা ক্ষয়ের কোশ্চেনটা দেখো। আচ্ছা, f of x whole to the power n এর বিস্তৃতিতে x to the power 7 এবং x to the power 8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা লিখব, এখানে f of x টা আমাদের লিখব f of x equal to 3 plus x by, অঙ্কটা আমরা স্টার্ট করে ফেলেছি। আচ্ছা, তারপরে এখানে দেখো f of x whole to the power n, এটা বলতে আমরা বুঝবো 3 plus x by 2। তাহলে এর উপর আমরা পাওয়ার n দিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু এর মান হচ্ছে 3 plus x by 2, এটার জায়গায় বিটে বসিয়ে দিব, পাওয়ার হচ্ছে n। আচ্ছা, তারপর এখানে আমরা এর এর দ্বিপদী উপপাদ্য করব 3 plus x by 2 to the power n এর বিস্তৃতিতে সেটা হচ্ছে কি r plus 1 comma 4, সেটা কত হবে সেটা হচ্ছে NCR 3 to the power n minus r x by 2 whole to the power, এখানে whole to the power r, এটা আমার r plus 1 তম পদ। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। NCR 3 to the power n minus r 2 to the power minus r x to the power r। আচ্ছা, এখন দেখো আবার প্রথম থেকে বলি, উপর থেকে যেহেতু মুছে ফেলতে হবে। দেখো f of x দেওয়া আছে x plus 3 plus x by 2 খ f of x whole to the power n এর বিস্তৃতিতে x to the power 7 এবং x to the power 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করো যেখানে n belongs to, ছোট হাতের n belongs to, এখানে ন্যাচারাল নাম্বার, n বলতে এটা ন্যাচারাল নাম্বার বুঝি, আর এই nটা বলতে আমি যে কোনো একটা মান দিব, সেটা 1 2 3 হতে পারে। আচ্ছা, তাহলে ফাংশনটা আমাদের দেওয়া আছে এটা, তাহলে f of x whole to the power n, তাহলে এখানে আমি f of x এর মানটা আমি এখানে বসিয়ে দিব, এর মান হচ্ছে whole to the power n, তারপরে এখানে বিস্তৃত r plus 1 তম পদ। সূত্রটা কি NCR, এটাকে আমরা এই কল্পনা করবো a to the power n minus r x to the power r। তাহলে এটাকে আমি ছোটোখাটো একটু ক্যালকুলেশন করে রেখেছি। এখন দেখো আমাকে বলছে এখানে x to the power 7 এবং x to the power 8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান কত। তাহলে x to the power 7 8 যদি হয় 7 যদি হয় তাহলে বের করতে হবে আমাদের। এখানে দেখো আমি উপর থেকে মুছে দিচ্ছি। x to the power, আচ্ছা, যদি r plus 1 তম পদে, যদি r plus 1 তম
পদে x টু দি পাওয়ার 7 থাকে, তবে তবে এখানে কি হবে, x এর যদি x টু দি পাওয়ার 7 এর সহগ পেতে চাই তাহলে অবশ্যই x এর উপরে আমাদের এখানে যা আছে তাকে 7 লিখতে হবে। তাহলে এখানে আর ইকুয়াল টু কি আসবে আমাদের 7। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ তাহলে আর এর মান 7 বসিয়ে দেবো, x টু দি পাওয়ার 7 এর সহগ, তাহলে সেটা কত আসবে, সহগ ইকুয়াল টু NC আর 3 টু দি পাওয়ার n minus 7 2 to the power -7 এটা আমার আসবে। কিন্তু এখানে সহগ আসলে x টু দি পাওয়ার 7 এর সহগ আসলে এটা আর আসবে না, এক্সট্রা আসবে না। তারপরে দেখো আমরা পরেরটুকু করি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 8 হইতে হবে। পরের পদটা আমাদের যেটা সেটা হচ্ছে, এখন আবার লিখবো, যদি r+1 এততম পদে x টু দি পাওয়ার 8 থাকে, তবে আর ইকুয়াল টু কত হতে হবে, আর ইকুয়াল টু 8 হইতে হবে। তাহলে x টু দি পাওয়ার 8 এর সহগ যদি পেতে চাই তাহলে আর এর মান আমাদের 8 হতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি লিখবো x টু দি পাওয়ার 8 এর সহগ, x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে সেটা কত হবে, NC। আচ্ছা, এখানে আমাদের 7 লেখার কথা ছিল, সেখানে আমি 7টা লিখে দাও। এখানে x টু দি NCR এর জায়গায় 8 বসে যাবে, এখানে 7 বসে যাবে, আর এখানে আসবে 3 টু দি পাওয়ার n minus 8 2 টু দি পাওয়ার -8। এখানে x টু দি পাওয়ার 8 আর আসবে না, যেহেতু এর সহগ নির্ণয় করতে হবে। দেখো এখন প্রশ্ন দুটি পরস্পর সমান। দেখো আমি এখান থেকে সবটুকু মুছে দিচ্ছি। প্রশ্ন মতে এগুলো আমরা অনেক অঙ্ক আগে করিয়েছি, এইরকম অঙ্ক কিন্তু বোর্ডে কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। NC 7 3 টু দি পাওয়ার n minus 7 2 টু দি পাওয়ার 7 equal to NC 8 3 to the power n minus 8 আচ্ছা, তাহলে এখন এই দুটো পার্টকে সমাধান করে আমি n এর মান পেয়ে যাব। আচ্ছা দেখো, NC 7 বলতে আমি কি বুঝি, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 7 n minus 7 ফ্যাক্টোরিয়াল 3 to the power n minus 7 2 to the power -7। আচ্ছা, এটা কি আমরা এটার কিছুকে এটাকে এর আদলে তৈরি করার চেষ্টা করব। সেটা কি, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 8 n minus 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আসবে 3 to the power n minus 7 3 to the power -1 2 to the power -7 2 to the power -1। এখন আমরা উভয় পক্ষ থেকে একই রকম পদগুলি বাদ দিয়ে দিব। আচ্ছা, আমি দেখো উপর থেকে একটু মুছে দেই। এখানে x টু দি পাওয়ার 7 এর যদি আমি r+1 তম পদে x টু দি পাওয়ার 7 পেতে চাই তাহলে এখানে r এর মান আমাকে 7 বসিয়ে দিতে হবে। যা থাকবে x এর পাওয়ার যা থাকবে তা আমি বসিয়ে দিব। তাহলে সাধারণ পদের মধ্যে বসিয়ে দিলাম, আবার এখানেও সাধারণ পদের মধ্যে r এর মান 8 ধরে বসিয়ে দিব। তাহলে এখানে আমি দুটো পদই পাবো। প্রশ্ন মতে আমাকে বলছে যে দুটি x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 পরস্পর সমান। তাহলে সমান দুটি পদ আমি আগে লিখব, লিখার পর তাদেরকে সূত্র আমি প্রয়োগ করব। আমি এখন উপর থেকে মুছে দিই। উপর থেকে আমি মুছে দিচ্ছি, এগুলি আমার দরকার হবে না। দেখো, এখন ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল করে দিব, তাহলে সেখানে লিখব 7 n minus 7 ফ্যাক্টোরিয়াল, আর এই পদ কাটিং করে দিব, এটাও বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে থাকবে আমার 1/8 ফ্যাক্টোরিয়াল n minus 8 ফ্যাক্টোরিয়াল, তারপরে থাকবে
1/3 ইন্টু 1/2 মানে 6। আচ্ছা, এখন দেখো এখানে উভয় পক্ষ হচ্ছে যদি আমি সমাধান করতে চাই, আমি 7কে 7 ফ্যাক্টরিয়ালকে আমি 8 ফ্যাক্টরিয়াল বানাতে পারবো না, কিন্তু আমি 8কে 7 ফ্যাক্টরিয়াল বানাতে পারবো। দেখো, আচ্ছা, এটাকেও আমি এটা বানাতে পারবো। সেটাকে আমরা এটা কেন কল্পনা করবো, n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। সুতরাং আমি সাইডে দিয়ে দিব 8 ইন্টু 8-1 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল 1/6। দেখো যে সূত্রটা কি, সাইড নোট আমি দিয়ে দেই। সূত্রটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল বলতে আমি বুঝি n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। যতটা লিখবো, যদি 5 ফ্যাক্টরিয়াল হয় আমি যে কোনো মুহূর্তে এখানে লিখতে পারবো 5 ইন্টু 5-1 ফ্যাক্টরিয়াল। এটা আমার প্রয়োজন, যা প্রয়োজন হবে তা সেই রকমভাবে আমি লিখবো, সেটা আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। যেটা তৈরি করতে পারবো না বা দুটার মধ্যে একটা তৈরি করতে পারবো, একটাকে পারবো না, সেরকম করে করতে হবে। যেমন হচ্ছে এখানে 7 ফ্যাক্টরিয়াল, এখানে 8 ফ্যাক্টরিয়াল। আমরা 7 ফ্যাক্টরিয়ালকে আমি 8 বানাতে পারবো না, কিন্তু 8কে আমি 7 বানাতে পারবো। এরকম বুঝে বুঝে আমাদেরকে একরকম বানাতে হবে। একরকম বানাতে পারলে আমাদের বই পক্ষ থেকে আমাদের ক্যান্সেল করতে পারবো। এখানে দেখো 7 ফ্যাক্টরিয়াল n-7 n-8 ফ্যাক্টরিয়াল, এখানে আসবে 7 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল 1/6। আচ্ছা, উভয় পক্ষ হতে এটা কাটিং করে দিব। 7 কাটিং করে দেওয়ার পর যা থাকবে এরপর আমি লিখবো n-7 6টা 48। এখন আলগ্রহণ করবো n-7 ইকুয়াল টু 48, n ইকুয়াল টু 48 প্লাস 7 55। এটা হচ্ছে আমার n এর মান। তোমরা এইভাবে এটাকে সলভ করবে, মানে n এর মানটাই আমার অ্যান্সার করতে হবে। সবাই একটু দেখে রাখো কিভাবে করতে হবে। এইকে আমি 7 বানাবো, এখানে সূত্র ফেলে দিলাম, এখানেও সূত্র ফেলেছি, এটাকে সূত্র ফেলেছি, বাকিগুলো ঠিক আছে। উভয় পক্ষ হইতে কাটাকাটি করে দিব, তারপরে আর গ্রহণ করলে আমি n এর মান পেয়ে যাব। আচ্ছা, তোমরা বাসায় ভালো করে এগুলি ট্রাই করবে। আমরা গোটা পরবর্তী ক্লাসে করে দেবো। আজ এই পর্যন্তই।